রতন সাহেব একজন ব্যবসায়ী। গত 10 বছর ধরে তিনি বিদেশ থেকে নির্দিষ্ট ব্র্যান্ডের গুঁড়া দুধ আমদানি করছেন। এজন্য প্রতিবার তার পণ্য চালান পরীক্ষা করা হয়। প্রতিবার প্রতিটি কন্টেইনার নামাতে উঠাতে হয়। এ পর্যন্ত একবারও বিরূপ রিপোর্ট না আসলেও প্রতিবার নমুনা উঠিয়ে ল্যাবে পাঠাতে হয়। প্রতিবার ল্যাব থেকে রিপোর্ট আসতে বেশ কয়েকদিন সময় লাগে। রিপোর্ট পেতেও অনেক টাকা ফি দিতে হয়। ততদিন তাকে বন্দরের অতিরিক্ত মাশুল গুনতে হয়। প্রায়শই খালাস হতে দেরি হওয়ায় সরবরাহ সংকটের অজুহাতে বাজারে তারই আমদানি করা দুধের দাম বেড়ে যায়। রতন সাহেব ভাবেন, এই প্রক্রিয়া দ্রুত ও কম খরচে সম্পন্ন করার কি কোনো উপায় নেই? আন্তঃসীমান্ত বাণিজ্যে, বিশেষ করে আমদানির ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সফলভাবে চর্চিত একটি উত্তম ও কার্যকরী উপায়। এর মাধ্যমে ক্রমবর্ধমান বাণিজ্যের বিপরীতে বিদ্যমান সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং নিরাপত্তা ও ঝুঁকির প্রশ্নে ছাড় না দিয়ে দ্রুততর সময়ে পণ্য খালাস করা যায়। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের মতে ঝুঁকি ব্যবস্থাপনা হল তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ঝুঁকি নিরসন। বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট বা TFA স্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অন্যান্য সহজীকরণ পদক্ষেপের পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা অনুসরণেও অঙ্গীকারাবদ্ধ। এতে নির্বিচারে শতভাগ পণ্যের বেলায় একই ব্যবস্থার পরিবর্তে ঝুঁকি নিরূপণ করে উচ্চ ঝুঁকির পণ্যের কার্যকর নিয়ন্ত্রণ এবং নিম্ন ঝুঁকির পণ্যের খালাস সহজতর এবং ত্বরান্বিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ কাস্টমস ছাড়া অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা ঝুঁকি ব্যবস্থাপনা অনুসরণ করছে না। ফলে কাঙ্ক্ষিত দ্রুততায় পণ্য খালাস বাধাগ্রস্ত হচ্ছে। ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে রয়েছে রিস্ক ক্রাইটেরিয়া বা ঝুঁকির মানদণ্ড নির্ধারণ করা, রিস্ক ইন্ডিকেটরস বা ঝুঁকি নির্দেশকসমূহ চিহ্নিত করা এবং মানদণ্ড ও নির্দেশক সমন্বয়ে রিস্ক প্রোফাইল তৈরি করা। এরপর এই প্রোফাইলের ভিত্তিতে ঝুঁকি নিরসন করা। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট আইনে TF এর সাথে সঙ্গতিপূর্ণ করে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনার বিধান অন্তর্ভুক্ত করা, যা স্বাক্ষরকারী প্রতিটি রাষ্ট্রেরই দায়িত্ব। এছাড়া সংস্থাসমূহে ঝুঁকি ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ, অটোমেশন এবং বেসরকারি অংশীজনের সংযুক্তিও গুরুত্বপূর্ণ। আন্তঃসীমান্ত বাণিজ্যে ঝুঁকি ব্যবস্থাপনা প্রবর্তন করে দ্রুত সময়ে পণ্য খালাসের মাধ্যমে টেকসই অর্থনৈতিক ভিত গড়ে 2031 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করাই আমাদের অঙ্গীকার।